আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বড় একটা পাঙ্গাস মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে দেখাবো। আর হ্যাঁ, এটা কিন্তু আশুগঞ্জ ভৈরবের মাঝামাঝি যে নদীটা, এটার নাম হলো মেঘনা নদী। ওই নদীর মাছ, এটা আমার দেশ থেকে এসেছে। আমরা চাষ করা পাঙ্গাস খাই না, এটা দেশের নদীর বড় মাছ। চলুন আমরা দেখে নিই রান্নাটা। তাহলে চলুন আমরা চট করে দেখে নিই কি কি উপাদান লাগবে। আমি 6 পিস মাছ নিয়েছি, আলু নিয়েছি, মশলা নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, তেল। আমার যা যা লাগবে আমি সব নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। প্যান আগে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে এখন সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে বলতে একদম ভালো করে একটু ভেজে নিব। পাঙ্গাস মাছটা ভেজে নিলে হয় কি, যে পাঙ্গাস মাছের যে একটা লালা থাকে ওইটা থাকে না, বা ভাজাটা নিলে অনেক সুন্দর হয়, এবং ভাজাটাও একটু মানে মুচমুচে করে ভাজতে হবে আর কি। তো সময় বেশি লাগবে, যেহেতু আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা আস্তে আস্তে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভাজবেন। এবং আপনারা দেখুন আমি কিভাবে ভাজতেছি, ঠিক ওইভাবেই ভাজবেন। এবং এই মাছটা এত দারুণ একটা মাছ, বিশেষ করে নদীর পাঙ্গাসটা। এটা কিন্তু আমাদের দেশে কষিয়েও খায়, তারপরেও আমরা একটু ভেজে খাই। ভেজে খেতে আমরা পছন্দ করি, কারণ ছেলে মেয়ে, ওই যে বললাম না যে একটা লালা থাকে, ওইটা থাকলে ছেলে মেয়ে খেতে চায় না। আর উপমার তো ভীষণ পছন্দ এই মাছটা। তো আমি আমি সবসময় পাঙ্গাস মাছে কিছু আলু দেওয়ার চেষ্টা করি। আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলে রান্নাটা অনেক টেস্ট হয়। তো এই যে দেখুন আমি কিছু আলু কেটে রেখেছিলাম, ওই আলুগুলি দিয়েছি। আলু দিয়ে আমি আলুটাও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যে আমার চ্যানেলটা আপনারা রান্নাটা সবটা দেখবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপর লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। আরও নতুন নতুন রান্না আমি নিয়ে আসবো। আর আমি ইনশাআল্লাহ একটা প্রতিযোগিতা হয়েছিল বাংলাদেশ উইমেন্স কালিনারি কুইন, ওইখানে আমি সেকেন্ড রানার্স আপ হয়েছি রান্নাতে। তো আমার রান্না জাজরা খুবই পছন্দ করেছেন। আশা করি আপনারা অনেক পছন্দ করেন আমার রান্না, কারণ আমি বেশ সাড়া পাচ্ছি রান্না থেকে। আমি চাই আরো বেশি বেশি সাড়া পেতে। এই যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম 4 চামচে আধা চামচ পরিমাণ। আমি মেজারমেন্ট চামচ নিয়েছি। তারপর একটু হলুদ দিলাম পরিমাণ মতো, আপনারা হলুদ দিয়ে নেবেন। খুব বেশি হলুদ দিবেন না, যাতে গন্ধ না করে। অনেকে আবার হলুদ মরিচ অনেকগুলি দিয়ে, আমি কিন্তু মশলা এত খাই না, এটা আপনারা জানেন। মশলা আমি কমই খাই, তবে পাঙ্গাস মাছ যেহেতু একটু মশলা লাগবে। আমি বরবটিও দেই, কিন্তু আমার কাছে বরবটি না থাকায় আমি দিতে পারিনি। তো এই যে দেখেন মরিচ, ধনিয়া, জিরা আমি সব দিয়ে দিয়েছি। আপনারা আগেই দেখেছেন যে আমি পরিমাণ মতো সব নিয়েছিলাম, সবটুকু মশলাই লেগেছে। তো মশলা দিয়ে লবণ দিয়ে আমি আলুটা একটু কষিয়ে নিই। বেশিক্ষণ না, ধরুন 2 মিনিট কষাইলে হয়ে যায় আর কি। 2 মিনিট আপনারা কষিয়ে নেবেন। কষিয়ে তারপরে আমি মাছের টুকরাগুলি দিয়ে ঝোল দিব আর কি। তো আর বরাবরের মতন আরেকটা কথা বলি, আপনারা যত সুন্দর রান্নাই করেন, রান্নাটা পরিবেশনটা কিন্তু অনেক সুন্দর করে করবেন, যাতে টেবিলে দিলে সবাই দেখে একদম। ঢাকনা দিয়ে দেখেন আমি 2 মিনিটের মতন রেখেছি। 2 মিনিটে আমার আলুটা সিদ্ধ হয়ে আসবে, যেহেতু একটু ভাজা ভাজা করেছি আগে। তো বেশিক্ষণ আপনার ঢাকনা দেওয়া লাগবে না। তো কাঁচামরিচ আমি 2টা ভেঙে দিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে তেলের উপর। যখনই তেলের উপরে উঠবে তখন মনে করবেন যে মশলার গন্ধটা চলে গেছে, যেহেতু আদা রসুন দিয়েছি। আদা রসুন দিলে আদা রসুনের গন্ধটা যেহেতু থেকে যায়, এই জন্য আমরা একটু ভালো করে কষিয়ে নিব আর কি। মশলাটা কষিয়ে নিলে ওই গন্ধটা আর থাকবে না। এখন আমি আরো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা হাফ কাপ মেজারমেন্ট কাপে, তো বড় কাপে 1 কাপ পরিমাণ পানি দিলাম। এই পানিটা দিয়ে এখন আমি মাছের টুকরাগুলি দিয়ে দিব। আমি এই রান্নাটা কিন্তু মাখা মাখা করব, তাই আমি পানি বেশি দিই না। পাঙ্গাস মাছ কিন্তু ঝোল ভালো লাগে, পাঙ্গাস মাছ খেতে হয় মাখা মাখা।
তারপর একটু লবণ দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ তো আর বেশি খাওয়া যায় না, তবে অনেকে একটু বেশি খায়, অনেকে কম খায়। এই যে উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন, একটু টমেটো দিবেন, তাহলে দেখবেন রান্নাটা আরো অনেক টেস্ট হবে। নামানোর আগে টমেটোটা দিবেন আর কি। পাঙ্গাস মাছে মটরশুঁটি দিলে আরো বেশি ভালো লাগে, তো আমি বললাম যে মটরশুঁটি নাই, এই জন্য আমি দিতে পারি নাই। তো আলুটাও সিদ্ধ হয়ে আসছে, আলুটা আপনার দেখবেন। আর আরেকটা জিনিস দিবেন, টালা জিরা। জিরাটা তেলে যে আমরা গুঁড়া করে রাখি, একটু টালা জিরা দিয়ে দিবেন, তাইলে হয় কি পাঙ্গাস মাছের যে গন্ধটা আছে ওইটাও চলে যায়। আর টালা জিরার কিন্তু একটা ঘ্রাণ আসে। আমি মাগুর মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ এগুলিতে সবসময় টালা জিরা দেওয়ার চেষ্টা করি, আপনারাও দিবেন। আর আমি আবারও বলছি আপনাদেরকে, আপনাদের যদি আমার রান্না খুব ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আরও রান্না দেখাবো, মাছের রান্না আমার কাছে বেশ ভালো লাগে মাছ রান্না করতে, বিশেষ করে বড় মাছ। আমি আগের রান্না তো বলেছি বড় মাছ আমার কাছে অনেক প্রিয়, আর এটা সবচেয়ে প্রিয় উপমার এই পাঙ্গাস মাছটা। তো এই জন্য আমি আরো যত্ন করে মাছটা রান্না করি, যেহেতু আমার মেয়ের পছন্দের মাছটা। এইভাবে রান্না করে আপনারা সুন্দর করে একটা ডিশে পরিবেশন করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কোনো রান্না নিয়ে দেখাবো আপনাদের সাথে।